আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 1 অনুশীলনী 1 তো 7 পৃষ্ঠার 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল অঙ্কে লেখো। তো 1 এর ক নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 5 10 8। তো 5 10 8 হয় হচ্ছে 58। অঙ্কে লেখা মানে হচ্ছে শুধু সংখ্যায় লিখব। তো 58 কে আমরা হচ্ছে অঙ্কে লিখব। তো এটাই হচ্ছে ক নাম্বার অঙ্কটির উত্তর। এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে খ নাম্বার প্রশ্নটি ছিল 9 10 7 আর 9 10 7 হয় হচ্ছে 97। তো এখানে লিখবো হচ্ছে 97। তারপরে তো গ নাম্বারে ছিল 100 7 10 5। 100 বলেছে তো শতকের ঘরে 1 লিখবো। তারপরে ছিল হচ্ছে 7 10 5। তো 7 10 5 ছিল 7 10 5 হয় হচ্ছে 75। তার মানে হবে হচ্ছে 175। তারপরে এখানে ঘ নাম্বার অঙ্কটি ছিল 575। তো শতকের ঘরে লিখবো হচ্ছে 5 আর পরে ছিল হচ্ছে 75। তো এখানে লিখবো হচ্ছে 75। তো এটাই হচ্ছে 575। তারপরে ছিল উম নম্বরে ছিল 749। তো 700 ছিল শতকের ঘরে 7 বসাবো। তো 49 ছিল এখানে হচ্ছে শেষে 49 লিখে দিব। তার মানে হবে হচ্ছে 749। এখন হচ্ছে চ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো চ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 800 3 10 6। 800 ছিল তো শতকের ঘরে 8 বসাবো। পরে ছিল হচ্ছে 3 10 6। তো 3 10 6 হয় হচ্ছে 36। তো আমরা এখানে 36 লিখে দিব। তো এটাই হচ্ছে 836। তারপরে 6 নাম্বার ছিল হচ্ছে 900 9 10 9। তো এখানে যেহেতু 900 ছিল শতকের ঘরে 9 বসাবো। আর পরে ছিল 9 10 9। তো 9 10 9 হয় হচ্ছে 99। তো শেষে লিখবো হচ্ছে 99। তাহলে এটাকে অঙ্কে লিখলে হয় হচ্ছে 999 এভাবে হবে। তো এটাই হচ্ছে 1 নং অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 2 নাম্বার অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে 2 নাম্বারে ছিল কথায় লেখো। কথায় লেখা মানে হচ্ছে বানান করে লেখা। তো ক নাম্বারে ছিল হচ্ছে একক দশক শতক। তো শতকের ঘরে 2 আছে তার মানে এটা হচ্ছে 205। তো এখন এটাকে হচ্ছে কথায় লিখবো মানে হচ্ছে বানান করে লিখবো। তো লিখবো হচ্ছে প্রথমে যেহেতু 205 ছিল তো প্রথমে হচ্ছে লিখবো 200। পরে হচ্ছে 5 ছিল তো এখানে লিখে দিব হচ্ছে 75 মধ্যে আকার 5। তো ক নাম্বারটার অঙ্কের উত্তর হয়ে গেছে। এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটি সমাধান করব। খ নাম্বারে ছিল একক দশক শতক। শতকের ঘরে 3 আছে তার মানে এটা হচ্ছে 309। তো লিখবো হচ্ছে 83 দন্তান্ন 3 তালিবস্য তো 309 দন্তান্ন 9 309। পরে গ নাম্বারে ছিল হচ্ছে একক দশক শতক। শতকের ঘরে 4 আছে তার মানে হচ্ছে 400। আর এখানে আছে 85 আছে। তো এটাকে হচ্ছে আমরা লিখবো 8 10 5। তো যেহেতু শতকের ঘরে 4 ছিল তো আমরা লিখবো হচ্ছে 400। আর একক আর দশক এই দুটো আছে 85 হয়। তো এটাকে কথায় লিখবো হচ্ছে 8 10 5 8 10 5। আর আমরা জানি 8 10 5 হয় হচ্ছে 85। তো এই 85 কে হচ্ছে কথায় লিখেছি 8 10 5। শুধুমাত্র যদি 1 থেকে 9 পর্যন্ত হয় তাহলে হচ্ছে আমরা যত শত আছে শতটা লিখবো। লেখার পরে যদি 5 থাকে তো আমরা 5 লিখবো শেষে। আর 9 থাকলে 9 4 থাকলে 4 লিখবো। আর 109 এর উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একক আর দশকটাকে আমরা এভাবে লিখবো। যেমন এখানে 85 ছিল 8 10 5 লিখেছি। পরে হচ্ছে ঘ নাম্বারে ছিল একক দশক শতক। শতকের ঘরে 5 আছে তো লিখবো হচ্ছে 500। 55 আকার 500। তারপরে একক আর দশক এই দুইটা হয় হচ্ছে একক আর দশক একসাথে পড়লে হয় 49। তো 49 হইলে আমরা বলেছিলাম 10 এর উপরে গেলে তো আমরা হচ্ছে এইভাবে ভাঙিয়ে পড়বো। তো এখানে 49 ছিল এটাকে লিখতে পারি 4 10 9। 4 4 বসিয়ে 4 পরে হচ্ছে 10 লিখবো 4 10 9 দন্তান্ন 9। তারপরে উম নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে একক দশক শতক। শতকের ঘরে 8 আছে তার মানে হচ্ছে 800। তো এখানে লিখবো হচ্ছে প্রথমে 8 পরে লিখবো হচ্ছে শত। আর এখানে হচ্ছে একক আর দশক একসাথে পড়লে হয় হচ্ছে 87। তো 87 কে লিখবো হচ্ছে 8 10 7।
8 সরায়া ট 8, তারপর হচ্ছে দ তালিবর্ষ 10, 8 10, পরে লিখবো হচ্ছে দন্তাস্বইকার 7 তো 7, তাহলে হয় হচ্ছে 800 8 10 7। তো এটাই হচ্ছে 2 নম্বরের কথায় লেখো অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 3 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লেখো। তো যেহেতু অঙ্কটা সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। আর বিজোড় সংখ্যা চেনার উপায় হচ্ছে যেই সংখ্যার শেষের অঙ্ক অর্থাৎ হচ্ছে ডান পাশে যে এককটা আছে সেটা যদি 1 3 5 7 9 এই 5টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক হয় তাহলেই বুঝতে হবে যে ওই সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো যেহেতু এটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখব। তো 1 3 5 7 9, তারপর হচ্ছে 11, অর্থাৎ এক গড় পরে পরে হবে। তো 11 পরে 12 না লিখে লিখবো হচ্ছে 13, তারপরে হবে হচ্ছে 15 17 19, পরে হচ্ছে লিখবো হচ্ছে 21 23 25 27 29 31 33 35 37 39 41, তারপরে হবে হচ্ছে 43 45 47 49। তো এখানে দেখুন 1 থেকে 49 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যাগুলো লেখা হয়ে গেছে। তো যেহেতু এটা বিজোড় সংখ্যা তো আমরা উপরে হচ্ছে বিজোড় লিখে দিব। তো এটাই হচ্ছে 3 নং অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো 4 নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে 2 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখো। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো যেহেতু জোড় সংখ্যাগুলো লিখবো তো এখানে হচ্ছে আগে জোড় কথাটা লিখে নিব। আর বলেছে আমাদের 2 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যা লিখতে। তো যেই সংখ্যার ডান পাশে 0 2 4 6 8 এই 5টার যে কোনো একটা অঙ্ক হবে সেই সংখ্যাটাই হবে হচ্ছে জোড় সংখ্যা। তো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। তো এখন হচ্ছে জোড় সংখ্যাগুলো লিখবো। তো যেহেতু আমাদের 2 থেকে শুরু করতে বলেছে তো আমরা 2 থেকে লিখব। 2 4 6 8 10, এখানে কিন্তু দেখুন এক গড় পরে পরে লেখা হয়েছে, 2 এর পরে কিন্তু 3 না হয়ে হয়েছে 4। তো এখানে দেখুন 2 4 6 8 10, তারপর হচ্ছে 12 14 16 18 20, তারপর হচ্ছে 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48। তো এখানে দেখুন তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান।